স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝদন যেত না। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার ভাই বললো আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কারা দেন দিক কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ কাউরে মারলে ঠাসকার টেক দিয়ে দেয়, এমুকে মারছে বেটা তদন্তটাকে কসকিল লেগে। যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদার বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন। এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মোবারকে থাপ্পড় দিছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কন না নবী? রাসূল বলেন, সবর। একটু পরে আমার রাসূল বলতেছেন, আপনি যে আমাকে মারছেন হাতে কি ব্যথা পাইছেন? তখন ওই ইহুদি বলে, এটা কেডা রে? আরে এ কেমন নবী রে? নিজের ব্যথার চিন্তা করে না, আমার হাতের খবর নেই। নবী গো, ভুল করছি, আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন। ইসলামটা এত সুন্দর, বুঝতে পারছেন? ইসলামটা এত সুন্দর। আল্লাহ, আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য মডেল। আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না।